এখন আমরা কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা কাঞ্চন ব্রিজে আছি। এই কাঞ্চন ব্রিজ থেকে 200 টাকা একটি অটো রিজার্ভ করে আমি জিন্দা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা যদি ভেঙে যেতে চান তাহলে পার পার্সন 30 থেকে 40 টাকা খরচ পড়বে। সোহান জিন্দা পার্কের টিকিট কাউন্টার থেকে দুটি টিকিট নিল, যার মূল্য 150 টাকা। আমরা জিন্দা পার্কের গেটে চলে আসলাম। এখান থেকে টিকিট কাউন্টার থেকে সুহান 2টা টিকিট নিল। এখন আমরা জিন্দা পার্কে প্রবেশ করব। এটি হলো আপনার জিন্দা পার্কের এক মসজিদ, ভিতরে মসজিদ আছে। আর আমি এখন এই মসজিদের গেট দিয়েই প্রবেশ করতেছি। যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মসজিদের গেট। আর দেখুন মসজিদের সামনের দৃশ্যটা দেখুন কত সুন্দর। খুব সুন্দর মসজিদে আমি এখন প্রবেশ করছি। দেখেন মসজিদের ডিজাইনটা কত সুন্দর, চমৎকার একটা ডিজাইন, চারপাশে খোলামেলা। কিছু নাই, আসেন ভাই ব্যাগটা ধরেন। ও নো, বলেন ভাই। এ দেখেন এই হাঁসগুলা কত কিউট। আর মানে এগুলো সম্ভবত হয়তো চীন হাঁস, এগুলা মানে উড়াল দিতে পারে। আঙ্কেল এটা কি জিন্দা পার্কের ভিতরে গরুর ফার্ম? এটা কি জিন্দা পার্কের ভিতরে গরুর ফার্ম? এগুলো সব কি জিন্দা পার্কের? আমাদের একটা স্বপ্ন গরুর ফার্ম দেওয়ার। কি গো ভাই, এখানে দেখেন এই যে কি পরিমাণ হাঁস আছে। দেখুন কি দারুণ সৌন্দর্য এখানে। মানে পুকুরের পাড়ে এই দুই পাশে যে গাছগুলো সারিবদ্ধভাবে, এই জন্য মানে পুকুরের পাড়টা আরও বেশি মানে বহুগুণে সুন্দর হয়ে উঠছে। এই জন্য এই পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা জিন্দা পার্কে আসার পরে দেখতে পাবেন গাছের উপর ছোট ছোট ঘর আছে বা মাচা বলতে পারেন। আমার কাছে এই বিষয়টা অন্যান্য পার্কের তুলনায় অনেকটাই ইউনিক লেগেছে। এটা হতেই পারে না। অবশেষে কিন্তু ফাইনালি চলে আসলাম এখানে আমরা। মানে এখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, মানে এটা হচ্ছে আপনার নিচ থেকে অনেক উপরে। এখান জায়গা থেকে মানে পুরো মানে আশেপাশে সব দৃশ্য আপনি অনুভব করতে পারবেন। তো হয় ভাই, এখানে একটু বসে একটু ফিল নিব যে জিন্দা পার্কে আসছি আর এখানে উঠবো না, এটা হতেই পারে না। কারণ এটার পিছনে হচ্ছে আপনার পুকুর, এটার ভিউটা মানে অসাধারণ পুকুরটা। আর আমি আছি একটা গাছের উপর, একটা মাচা পাতা আছে এখানে। আপনারা যদি জিন্দা পার্কে আসেন এই জায়গাটা কখনই মিস করবেন না, কারণ এই জায়গাটা জিন্দা পার্কের ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই জায়গার ভিতর আপনারা মানে দুই পাশে পুকুর আর হচ্ছে মাঝখানে চার সারিবদ্ধভাবে গাছ, 4 সারিতে গাছ আছে এখানে। এটা হলো আপনার জিন্দা পার্কের দুই পাশে পুকুর, আর এটা হচ্ছে আপনার একটা সাঁকো। এটি হলো জিন্দা পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট, দেখতে খুবই চমৎকার। আপনারা চাইলে দুপুরে লাঞ্চটা এখানে করতে পারেন। এটা হচ্ছে আপনার সাঁকো, ওই মাঝখানে পুকুর আর পুকুরের মাঝখানে সাঁকো। জায়গাটা মানে দেখতে খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। আর সাঁকোতে আপনারা যদি আসেন, সাঁকোতে মানে হাঁটার যে একটা অনুভূতি, এটা না হাঁটলে কখনো বা উপরে না উঠলে বোঝা যায় না। আপনারা জিন্দা পার্কে আসলে দেখতে পাবেন ছোট ছোট লেক, সাঁকো
এবং প্রায় 250 প্রজাতির গাছ রয়েছে। আসলে সত্যি বলতে জিন্দা পার্কের ভিতরে যে এই বাড়িটা, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এগুলো কিন্তু মনে হচ্ছে যে হয়তো ইট পাথরের না, এটা পুরোটাই মাটি। দেখেন পুরোটাই মাটি, মানে দেখতে খুবই চমৎকার এই জায়গাটা। আসলে এই স্কুলটি দেখতে অসাধারণ। আমি এর আগে অনেক স্কুল দেখেছি, কিন্তু মানে এত সুন্দর ডিজাইন এর আগে কখনোই দেখি না। মানে পরিবেশটা খুবই মনোরম, সামনে একটা বিশাল বড় একটা মাঠ আছে খেলাধুলার জন্য, এবং পরিবেশটা খুবই শীতল। ওই আপনার কেমন লাগছে এই জায়গায় এসে? মানে এই জায়গাটা দেখার পরে মানে মানে আমার চিন্তাধারা অন্যরকম হয়ে গেছে। কারণ এই জায়গাটা দেখে মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এখানকার যে ডিজাইন, এই যে এই কাঠ, মানে এগুলো কিন্তু কাঠ না, এগুলো কিন্তু বাঁশের দিয়ে করা। এই জন্য মানে জায়গাটা অতুলনীয় হয়ে উঠছে। আচ্ছা, আপনার ব্লগিং চ্যানেল নিয়ে কিছু বলেন, আপনার স্বপ্ন নিয়ে কিছু বলেন। স্বপ্ন বলতে মানে আমি মানে ব্লগ করার, মানে ট্রাভেল ব্লগ করার ইচ্ছা। কারণ মানে আমি ঘুরতে অনেক পছন্দ করি। আমি চাই যে আমি যে জিনিসটা পছন্দ করি সেটা মানুষ দেখুক, দর্শকরা দেখুক। আচ্ছা, সেই জন্যই মানে ভিডিও করে ছাড়ার মানে পরিকল্পনা। মানে আমি চাই যে আমি যে জিনিসটা পছন্দ করি, অনেকে আছে হয়তো আসতে পারে না বা সময়ের সুযোগে বের হইতে পারে না, সময়ের সুযোগ না থাকায়। তাই আমি যে জিনিসটা পছন্দ করি সেটা আরেকজনে দেখলে হয়তো সে এই জায়গার ফিলটা পাবে। মানে এখানে আসার পরে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। কারণ এখানকার যে মানে ঝিঝি পোকার যে আওয়াজটা তো শুনতে পাচ্ছেন আপনারা। মানে এখানে আসার পরে মানে কেমন যেন মনে হয় যে আমি বাংলাদেশে থাকি, অ্যামাজনে আছি। এই ভবনটি হলো, এটি হলো পাঠাগার এখানকার। এখানে বিভিন্ন ধরনের বই পুস্তক এবং প্রাচীনকালের বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এই পাঠাগারে। রবীন্দ্রনাথ এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এখানে। অনেকে জিন্দা পার্কে আসেন প্রকৃতির টানে, কিন্তু ফিরে যান এই অসাধারণ লাইব্রেরির স্মৃতি নিয়ে। এটি শুধু বই রাখার জায়গা নয়, বরং জ্ঞান আর সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই রয়েছে।
সর্বোপরি আমার কাছে জিন্দা পার্কের বাইরের দৃশ্য এবং লাইব্রেরিটি অসাধারণ লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আরও অনেক ভিডিও পেতে।